যে খেলা একসময় ছিল শুধু আনন্দের প্রতীক, আজ তা পরিণত হয়েছে এক বিশাল অর্থনীতিতে। এখানে প্রতিটি গোলের দাম কোটি কোটি টাকা। এখানে প্রতিটি হাসির পেছনে লুকিয়ে আছে মিলিয়ন ডলারের চুক্তি। তো চলুন আজকে জেনে নেই ২০২৫ সালে কোন ১০ ফুটবলারের নাম শুধু স্কোরবোর্ডে ও গোলের কারণে নয়, খোদাই হয়ে গেছে বৈশ্বিক আর্থিক ইতিহাসের পাতায়। এই তালিকায় ১০ নম্বরে রয়েছে জলাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের কিংবদন্তি ফুটবলার জলাতান ইব্রাহিমোভিচ শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ব্যবসার জগতেও দেখিয়েছেন তার দুর্দান্ত ক্ষমতা। দীর্ঘ ক্যারিয়ারের পর তিনি ও তার সঙ্গী হেলেনা সেগার মিলে গড়ে তুলেছেন এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। প্রায় $১৯০ মিলিয়ন সম্পদের মালিক ইব্রাহিমোভিচ। এই তালিকায় ৯ নম্বরে রয়েছে করিম বেনজিমা, প্রায় $২০০ মিলিয়ন সম্পদের মালিক। বিশ্বের নবম ধনী ফুটবলার হিসেবে পরিচিত তিনি। রিয়াল মাদ্রিদে এক যুগের স্থিতিশীল ক্যারিয়ার ও এখন সৌদি ক্লাব আল ইত্তিহাদে বছরে প্রায় $১০০ মিলিয়ন আয়। সব মিলিয়ে তিনি কম কথায় বড় অর্জনের এক অনন্য উদাহরণ। অষ্টম স্থানে রয়েছে ওয়েন রুনি, প্রায় $২১৬ মিলিয়ন সম্পদের মালিক তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে গিয়ে তার আক্রমণাত্মক গোল, দৃঢ় মনোভাব ও চাপের মধ্যে স্থিরতা তাকে ফুটবলের এক কিংবদন্তিতে পরিণত করেছে। সপ্তম স্থানে রয়েছে ডেভ উইগান। উইগান অ্যাথলেটিকের সাবেক মালিক ও জেজেবি স্পোর্টসের প্রতিষ্ঠাতা তিনি। খেলোয়াড়ি জীবন শেষে নিজেকে গড়ে তুলেছেন এক সফল ব্যবসায়ী হিসেবে। তার এই অসাধারণ রূপান্তর ও অর্জনে তিনি আজ প্রায় $২৩০ মিলিয়ন সম্পদের মালিক। ষষ্ঠ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, প্রায় $২৫০ মিলিয়ন সম্পদের মালিক তিনি। আধুনিক ফুটবলের সর্বকনিষ্ঠ শতকোটিপতির মালিক। তার উত্থান প্রমাণ করে খেলাধুলা কেবল প্রতিভার নয়, সঠিক পরিকল্পনা ও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির সমন্বয় সাফল্যের বড় চাবিকাঠি। পঞ্চম স্থানে রয়েছে নেইমার জুনিয়র। বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে ঐতিহাসিক স্থানান্তরের পর থেকেই বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের মধ্যে রয়েছেন। সৌদি আরবে মাত্র ২ বছরে তার আয় ছুঁয়েছে প্রায় $১৫৬ মিলিয়ন, যা তার মোট সম্পদকে বাড়িয়ে দিয়েছে $৩৫০ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছে ডেভিড বেকহাম, প্রায় $৪৫০ মিলিয়ন সম্পদের মালিক ডেভিড বেকহাম। ২০১৩ সালে অবসরের আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি ও পিএসজির জার্সিতে অসাধারণ ক্যারিয়ার গড়েছিলেন। মাঠের পারফরম্যান্স ও বিজ্ঞাপন জগতে জনপ্রিয়তার কারণে বেকহাম ফুটবল ইতিহাসের অন্যতম সর্বাধিক আয় করা খেলোয়াড়, যার মোট উপার্জন ছুঁয়েছিল প্রায় $৮০০ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে লিওনেল মেসি, প্রায় $৮৫০ মিলিয়ন সম্পদের মালিক তিনি। বার্সেলোনায় তার $৯২ মিলিয়ন স্থায়ী বেতন ও বর্তমানে ইন্টার মায়ামিতে বছরে প্রায় $১৩০ মিলিয়ন আয়ের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এক স্বনির্ভর বাণিজ্যিক সাম্রাজ্য। এখন পর্যন্ত তার মোট উপার্জন ছাড়িয়েছে $১.৩ বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, প্রায় $১ বিলিয়ন নিট সম্পদের মালিক। ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সর্বকালের সবচেয়ে ধনী ও স্বনির্মিত ফুটবলার। তিনি আধুনিক যুগের ব্যক্তিগত ব্র্যান্ড ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ। ৪০ বছর বয়সেও রোনালদো আয়ের দিক থেকে লিওনেল মেসি সহ সকল ফুটবল তারকাকে ছাড়িয়ে গেছেন। সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে তার বার্ষিক $২০০ মিলিয়ন চুক্তি তাকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত করেছে। এই তালিকার প্রথম স্থানে রয়েছে ফাইক বোলকিয়া, থাইল্যান্ডের রাতচাবুরি এএফসির ফুটবলার। প্রায় $২০ বিলিয়ন সম্পদের মালিক হিসেবে বিশ্বের সর্বকালের ধনী ফুটবলার। তিনি ব্রুনাইয়ের সুলতানের ভাগ্নে, যিনি বিশ্বের অন্যতম ধনী ও দীর্ঘতম রাজত্বকারী সম্রাট। ফুটবল ভালোবাসা থেকে খেলা শুরু করলেও বলকিয়ার নাম এখন সম্পদ ও ঐতিহ্যের এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে। যদিও তিনি ফুটবলার না হলেও এমন ধনীই থাকতেন, তাই তাকে অনেকে এই তালিকা থেকে বাহিরে রাখেন। এজন্য ফুটবল ইতিহাসে অনেক সময় সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে গণ্য করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এই টাকার খেলা দেখেই মানুষ বলে, ফুটবল ইজ নট জাস্ট এ গেম এনিমোর, ইটস দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট ল্যাঙ্গুয়েজ।